নমস্কার, আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল। শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে যত ধরনের প্রশ্ন আপনার মনে আছে তা সমস্ত কিছু ক্লিয়ার হবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আবেদনের যোগ্যতা: বাসিন্দা, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ভোটার কার্ড বা আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা থাকতে হবে। পরিযায়ী শ্রমিক: যে শ্রমিকেরা অন্য রাজ্যে কাজ করেছেন এবং হয়রানি, চাকরি হারানো বা বৈষম্যের কারণে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বয়স: আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। পরিযায়ী শ্রমিক কার্ড: আবেদনের আগে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আবেদন করতে হবে। প্রথমত এটি সবথেকে ভাইটাল একটা জিনিস যে আবেদনের আগে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি কী কী লাগবে? শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন। প্রথমত পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, পশ্চিমবঙ্গের বসবাসের প্রমাণপত্র, ব্যাংক পাসবুক আর অন্য রাজ্যে কাজ করার প্রমাণপত্র যদি থাকে, কিন্তু বাধ্যতামূলক নয়। আবেদনের পদ্ধতি: শ্রমশ্রী প্রকল্পে আবেদন অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই করা যাবে। অনলাইনে কীভাবে আবেদন করবেন? শ্রমশ্রী পোর্টাল খোলা হবে। পশ্চিমবঙ্গের সরকারি শ্রমশ্রী প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু করছে, কিন্তু এখনও ওটা পাবলিকের জন্য ওপেন করা হয়নি। যদিও পোর্টালটি এখনও পুরোপুরি চালু হয়নি, শীঘ্রই এটি পাবলিকের জন্য চালু করা হবে। পোর্টালে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ধাপ কীভাবে করবেন? শ্রমশ্রী পোর্টালে বা পরিযায়ী শ্রমিকদের পুরনো পোর্টালে যান, সাইন আপ বা অ্যাপ্লিকেশন সাইন আপ বিকল্পে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নাম, ঠিকানা, নথির নম্বর, অন্য রাজ্যে কাজের বিবরণ ইত্যাদি তথ্য পূরণ করতে হবে। আর 5 নম্বর, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং ফর্ম জমা দিতে হবে। শ্রমশ্রী অ্যাপ: শ্রমশ্রী প্রকল্পের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, কিন্তু এটিও পাবলিকের জন্য ওপেন করা এখনো হয়নি, অর্থাৎ কাজ চলছে। অ্যাপটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল লিঙ্ক শীঘ্রই পাওয়া যাবে। অ্যাপে লগ ইন বা রেজিস্টার করতে হবে আর ফর্ম পূরণ করে নথি আপলোড করতে হবে। আর অফলাইনে কিভাবে আবেদন করবেন? অর্থাৎ অফলাইনেও আপনি আবেদন করতে পারেন, যদিও বা এখন থেকেই বর্তমানে অফলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের পাড়া আমাদের সমাধান শিবির: রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে শ্রম দপ্তরের প্রতিনিধিরা আবেদনপত্র সংগ্রহ করছেন। স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা শ্রম দপ্তরের আধিকারিকদের কাছে ফর্ম জমা দেওয়া যাবে, অর্থাৎ বিডিও বা শ্রম দপ্তরের আধিকারিকদের কাছে ফর্ম জমা দেওয়া যাবে। ফর্ম ডাউনলোড কীভাবে আপনি করবেন? পরিযায়ী শ্রমিক কার্ড বা শ্রমশ্রী প্রকল্পের ফর্ম সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নির্দিষ্ট স্থানে বিডিও অফিসে বা শ্রম দপ্তরে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা: আবেদন শুরু হয়েছে গত 21শে আগস্ট 2025 থেকে। তবে পোর্টাল এখনও পুরোপুরি চালু না হওয়ায় শ্রম দপ্তরের শিবির বা স্থানীয় আধিকারিকদের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। যেটা প্রথমেই আমি বললাম যে অফলাইনে আবেদন করা যাচ্ছে, কিন্তু অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি। চলতি সপ্তাহে পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি খুবই ভাইটাল বিষয়। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই অনলাইন আবেদন শুরু হবে তৎক্ষণাৎ আমরা এই চ্যানেলে আপলোড করব এবং আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে দেখতে পারবেন। বিশেষ নির্দেশ: ভুয়ো আবেদন প্রতিরোধ: শ্রম দপ্তর ভুয়ো আবেদন প্রতিরোধে কঠোর নজরদারি করছে। অর্থাৎ অনেকেই এই রাজ্যে কাজ করে ভিন্ন রাজ্যের ভুয়ো শংসাপত্র দেখিয়ে যাতে টাকা না নিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। অন্য রাজ্যে কাজের প্রমাণপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যদিও এটি বাধ্যতামূলক নয়। যোগাযোগ: প্রকল্প সম্পর্কে আরও তথ্যের জন্য শ্রম দপ্তর বা স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। এবার এই প্রকল্পের আপনি সুবিধে কী পাবেন? প্রকল্পের সুবিধে: আর্থিক সহায়তা পাবেন এককালীন 5,000 টাকা ভ্রমণ ভাতা, অর্থাৎ আপনি যে রাজ্যে কাজ করছেন সেখান থেকে যখন পশ্চিমবঙ্গে ফিরে আসবেন আপনার তো একটা খরচা হবেই, সেটা ট্রেন যাতায়াত হোক, ফ্লাইট হোক, যাই হোক। তো সেইটার জন্য 5,000 টাকা ভ্রমণ ভাতা দেওয়া হবে। সেটা কম কি বেশি সেটা আমি এখন আলোচ্য বিষয় এটা নয়। তো 12 মাস পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা আর্থিক সহায়তা করা হবে, অর্থাৎ যতক্ষণ আপনি পর্যন্ত পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছেন ততক্ষণ আপনাকে 12 মাস পর্যন্ত 5,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ সর্বোচ্চ 60,000 টাকা আপনাকে দেওয়া হবে। এবং অন্যান্য আর কি সুবিধা পাবেন? উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে দক্ষতা প্রশিক্ষণ পাবেন, স্বাস্থ্যসাথী এবং খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন, আর শ্রমিকদের সন্তানদের জন্য স্কলারশিপ বা শিক্ষার আলাদা সুবিধা থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো রকম প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করে জানান, আমরা তার তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে শ্রমশ্রী প্রকল্পের অনলাইন পোর্টাল চালু হওয়ার পরেই আপনি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে পান। ধন্যবাদ।